হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমি মাতার বাড়িতে যাচ্ছি উদয়পুর। দেখো আমার সাথে কে আছে। গাড়িতে করে যা, বাসুর, দেওরজি, মাসি মিলে সবাই মাতার বাড়িতে গেলাম। মাতার বাড়ির দিঘি দেখো, হাত পাও ধুয়ে আমরা মাতার বাড়ির জন্য যাচ্ছি। মাতার বাড়িকে গিয়ে বুক দিলাম, বুক দিয়ে আমরা প্রণাম করতে যাব মার কাছে প্রণাম করতে গিয়ে দেখি এত ভিড়, মাকে প্রণাম করতে পারছি না, দর্শন করব কিভাবে। তারপর আমরা উপরে উঠে মাকে দেখবার জন্য দাঁড়িয়েছিলাম। আমি অনেকক্ষণ ভিড়ের জন্য যেতে পারছি না। তারপর মাকে দর্শন করলাম, তোমাদের জন্য দেখো দর্শন করার জন্য নিয়ে এলাম মাকে তুলে। তারপর বুক দিয়ে মার পাশে একটা গাছ ছিল, গাছে বলে লাল কাপড় বাঁধলে মনের বাসনা পূর্ণ হয়। তো আমি আমার হাজব্যান্ডে মিলে গাছে একটা লাল কাপড় বেঁধে দিলাম। বেঁধে মাকে বললাম আমাদের মনের কামনা। দেখো তোমরাও আসলে এইভাবে বাঁধবে গাছে। তারপর বেঁধে আমরা চলে গেলাম ধূপকাঠি মোমবাতি জ্বালাবার জন্য। তো এই ধূপকাঠি মোমবাতি জ্বালাবা মন্দির থেকে অনেকটাই দূরে। তো গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মাকে প্রণাম জানালাম। দেখো তোমরা, মার মন্দির থেকে অনেকটাই দূরে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গাটা। তো তোমরাও আসবে মন্দিরে, এসে মাকে দর্শন করবে। তারপর আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রসাদ ঘরের দিকে গেলাম। প্রসাদ ঘরের ভিতরে লাইন প্রচুর, দেখো তোমরা প্রসাদ ঘর। তো ওখান থেকে প্রসাদ লয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই। মন্দিরের নিচেই কিছু জিনিসের দোকান আছে। তো এই জিনিসের দোকান থেকে আমরা কিছু কিনলাম, তোমরাও কিনতে পারো। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই। দেখো মন্দিরের পিচটা কি সুন্দর করে তোলা হচ্ছে, দেখো তোমরা। তো খুব সুন্দরই মাতার বাড়িটা এখন করেছে তারা। তো আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।